হাই গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য কিভাবে সঠিকভাবে মাস্টার্স প্রোগ্রাম সিলেক্ট করতে হয় এবং সেই সাথে নিজের প্রোফাইল অনুযায়ী ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামগুলো খুঁজে বের করার সঠিক নিয়ম। আমি ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ ওয়েবসাইট থেকে কিভাবে স্কলারশিপের জন্য ডেডলাইন, অ্যাপ্লিকেশন করতে কি যোগ্যতা লাগবে, কি ডকুমেন্টস লাগবে সেটাও দেখাবো এবং এর পাশাপাশি কোন কোন ইউরোপিয়ান দেশে আপনি পড়াশোনার জন্য যাবেন সেই তথ্যগুলো আমি তুলে ধরবো। এর পাশাপাশি কোন কোন ইউরোপিয়ান দেশে আপনি পড়াশোনার জন্য যাবেন সেই তথ্যগুলো আমি তুলে ধরবো। এছাড়াও আমি দেখাবো কিভাবে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ওয়েবসাইট থেকে পারফেক্ট এসওপি লেখার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করতে হয় তার সম্পূর্ণ একটি গাইডলাইন দেব। আপনি যদি ফুল স্কলারশিপ নিয়ে ইউরোপে আসতে চান তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ক্যাটালগ ওয়েবসাইটটি খুঁজে বের করার জন্য প্রথমে আমরা গুগলে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ ওয়েবসাইট লিখে সার্চ করব। সার্চ করলে প্রথমেই যেই ওয়েবসাইটটি আসবে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ক্যাটালগের ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যেই আমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য সমস্ত তথ্য থাকবে। প্রথমে আমরা এই ওয়েবসাইট একটু ভালোভাবে দেখে নেই। আপনারা এই ওয়েবসাইটের একদম নিচে আসবেন। নিচে আসার পর আপনারা সার্চ অপশনগুলো দেখবেন এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের প্রোগ্রামগুলো দেখতে পাবেন। এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। এখানে 192টি প্রোগ্রাম রয়েছে এবং আমাদেরকে এই বাম পাশের যেই সার্চ অপশনগুলো আছে এই অপশনগুলো ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো খুঁজে বের করতে হবে। তো আপনার প্রোফাইল অনুযায়ী সঠিক ইরাসমাস মুন্ডাস মাস্টার্স প্রোগ্রাম খুঁজে পাওয়ার জন্য প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড অফ স্টাডি। এখানে আপনারা ফোকাস করবেন আদার অপশনস যেমন কান্ট্রি, ইউনিভার্সিটিস এবং ইয়ার অফ প্রজেক্ট সিলেকশন। এগুলো আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে এগুলো আসলে কোনো দরকার নেই। এবং আপনারা যদি কান্ট্রি এবং ইউনিভার্সিটিতে ফোকাস করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের মন মতো প্রোগ্রাম খুঁজে পাবেন না, আপনাদের অপশনগুলো আরো লিমিটেড হবে। তাই আমি বলবো শুধুমাত্র ফিল্ড অফ স্টাডিটি ব্যবহার করবেন। ফিল্ড অফ স্টাডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 19টা ফিল্ড অফ স্টাডি আছে। এই 19টি ফিল্ড অফ স্টাডির মধ্যে সেই সমস্ত ফিল্ড অফ স্টাডিগুলোকে আপনারা সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনাদের ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের সাথে রিলেটেড অথবা কিছুটা রিলেটেড, এরকম কিছু প্রোগ্রাম আমাদের সিলেক্ট করতে হবে। এবং আরেকটা সহজ অপশন হচ্ছে যে এই 19টার মধ্যে যেই প্রোগ্রামগুলো হচ্ছে আপনার প্রোগ্রামের সাথে বা আপনার সাবজেক্টের সাথে রিলেটেড না সেগুলোকে আপনারা রিমুভ করে দিবেন। অর্থাৎ ধরুন যে এগ্রিকালচার আপনার প্রোগ্রামের সাথে না, তো আপনারা এটাকে বাদ দিবেন। এভাবে বাদ দেওয়ার পর যেইটা থাকবে সেইটাতে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ সবগুলো বাদ দেওয়ার পর দেখবেন যে একটা বা দুইটা অপশন আছে যেগুলো আপনার প্রোগ্রামের সাথে কিছুটা হলেও রিলেটেড। সেই প্রোগ্রামগুলোকে আপনাদেরকে চুজ করতে হবে এবং এই প্রোগ্রামগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আপনাদের ব্যাচেলর ডিগ্রির থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে সমস্ত আপনারা প্রফেশনাল অথবা মেজর কোর্সগুলো করেছেন সেই কোর্সগুলো এবং মাস্টার্সে যে সমস্ত কোর্স করেছেন সেই কোর্সগুলোর সাথে এই ফিল্ড অফ স্টাডি অপশনগুলোর সাথে মিলিয়ে দেখুন এবং কোন প্রোগ্রামটি সবচেয়ে বেশি মিলে যায়। যেই ফিল্ড অফ স্টাডিটি মিলে যাবে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো ফিল্টার আউট হয়ে শো করবে। আমি এখন একটি ফিল্ড অফ স্টাডি চুজ করব। সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বিভাগের একটি সাবজেক্ট চুজ করবো, এই জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্লোজ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চলে যাবে। আদার্স যে অপশনগুলো আছে সেগুলোতে আপনারা টাচ করবেন না, এগুলো ইগনোর করবেন। শুধুমাত্র ফিল্ড অফ স্টাডিতে ফোকাস করবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা এই সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস রিলেটেড যেই সমস্ত প্রোগ্রাম আছে অর্থাৎ 60টি প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো শো করছে। এখন আমরা একটি প্রোগ্রাম চুজ করব। ধরুন এই যে লাস্ট যে প্রোগ্রামটা ম্যানেজিং আর্টস অ্যান্ড কালচারাল হেরিটেজ ইন গ্লোবাল মার্কেটস, এই প্রোগ্রামটা চুজ করব। চুজ করার পর আপনারা এই প্রোগ্রামটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাউসটা ধরলে আপনার ওয়েবসাইটটা নির্দেশ করবে। আপনারা শুধুমাত্র এই প্রোগ্রামে ক্লিক করবেন। সরাসরি প্রোগ্রামে ক্লিক করলে সেই প্রোগ্রামের ওয়েবসাইটে চলে যাবেন। অর্থাৎ আপনারা যদি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান আপনাকে শুধুমাত্র এই প্রোগ্রামের ওয়েবসাইটটাই দেখতে হবে, অন্য কোনো ওয়েবসাইট দেখা লাগবে না। এমনকি এই প্রোগ্রামের যে সমস্ত বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও যাওয়া লাগবে না, সমস্ত তথ্য এই ওয়েবসাইটে আছে। এখন আমরা এই ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম থেকে যে সমস্ত তথ্যগুলো বের করব তা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করার জন্য ক্লিক করবেন হচ্ছে অ্যাপ্লাই নাও ফর সেপ্টেম্বর 2025 এন্ট্রি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এই পেজের একটু নিচের দিকে আসি, আমাদের ডান পাশে ডেডলাইনগুলো শো করছে, অর্থাৎ এই প্রোগ্রামের ডেডলাইন হচ্ছে 19 জানুয়ারি 2025 এবং এই ডেডলাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডেডলাইন দেখে আপনি আপনার স্কলারশিপের জন্য প্ল্যান করবেন, আপনি স্ট্র্যাটেজি সাজাবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি তাদের কাছে উপস্থাপন করবেন সেই সম্পর্কিত প্রিপারেশন নেবেন। তো প্রথমে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত যোগ্যতা লাগবে বা আপনার প্রোফাইলের সাথে কি কি যোগ্যতা লাগবে, অর্থাৎ কোন কোন ফিল্ড থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেমন হচ্ছে হিস্টোরি, আর্টস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্টোরি, ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মিউজিয়াম অথবা আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, আর্কিটেকচার, কালচারাল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, ফিল্ম অ্যান্ড সিনেমা এবং জার্নালিজম, অর্থাৎ এই সমস্ত ফিল্ডে যারা স্টাডি করেছেন তারাই কিন্তু এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইংলিশ রিকোয়ারমেন্টটা দেখে নেবেন যে এখানে আইএলস কত চেয়েছে। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে আপনার আইএলস ওভারঅল 7 চেয়েছে, এটা আপনারা জেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনাদের আইএলস স্কোর থাকতে হবে। মনে রাখবেন এই বেসিক ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করেন এই স্কলারশিপটি কিন্তু আপনারা পাবেন না। তারপর আপনারা নিচে যাবেন, এই স্কলারশিপ সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নেবেন। তারপর হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই সম্পর্কিত একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। এছাড়াও আমাদের অ্যাডমিশন প্রসিডিউর সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এখানে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে স্টেপ 6 সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আমরা ক্লিক করব। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, রেফারেন্স, ইংলিশ টেস্ট রেজাল্ট, পাসপোর্টের কপি, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস লাগবে এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য। এই ডকুমেন্টসগুলো কিভাবে প্রিপেয়ার করবেন সেই সম্পর্কিত কিন্তু তথ্য আপনাকে দিয়ে দিয়েছে, তাদের ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। তারপর হচ্ছে সর্বশেষ আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এরপরে আমরা এই প্রোগ্রামের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট দেখব, যেটা হচ্ছে আমাদের এসওপি এবং পারফেক্ট এসওপি লেখার জন্য এই প্রোগ্রামটি বুঝতে অনেক হেল্প করবে। তো আমরা প্রথমে হোম বাটনে যাব, যাওয়ার পর আমরা নিচের দিকে আসছি, যে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট প্রোগ্রাম, প্রোগ্রাম ওভারভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। এই পেজে আসার পর এই প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন, কেন এই প্রোগ্রামটা এবং এই প্রোগ্রামটা কমপ্লিট করলে কি কি ডিগ্রি পাবো সেই সম্পর্কে তথ্য আছে। এই তথ্যগুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে, কারণ এই তথ্যগুলো যদি আপনারা না বুঝেন, তথ্যগুলোর সাথে যদি আপনার এসওপি এবং স্টেটমেন্ট অফ পারপোজ অথবা রিকমেন্ডেশন লেটার এমনকি সিভি রিলেটেড না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কলারশিপটি হবে না। এই জন্য এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যদি আপনারা এরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামটি অর্জন করতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্টস। এখান থেকে আপনারা বুঝবেন যে এই প্রোগ্রামটিতে পড়লে আপনাদের ক্যারিয়ার কিরকম হতে পারে এবং এসওপিতে আপনাদের ক্যারিয়ার পার্টে এই সম্পর্কিত তথ্য আপনারা দিতে পারেন বা এই প্রোগ্রামের সাথে রিলেট করতে পারেন। এতে করে কি হবে, আপনার এসওপিটি একটা পারফেক্ট এসওপি হবে, যেটা পড়লে অ্যাডমিশন কমিটি বুঝতে পারবে যে আপনি এই স্কলারশিপের জন্য কতটা প্রস্তুত বা এই স্কলারশিপের জন্য কতটুকু পারফেক্ট। তো এই সম্পর্কিত যদি আরো জানতে চান তাহলে আপনারা এক্সপ্লোর প্রোগ্রাম স্ট্রাকচার এখানে দেখতে পারেন। দেখে কোন সেমিস্টার, যেমন প্রথম সেমিস্টার হচ্ছে লিসবনে হবে, সেকেন্ড সেমিস্টার হচ্ছে প্যারিসে হবে এবং একটা সামার স্কুল হবে সেটা হচ্ছে গ্লাসগোতে, থার্ড সেমিস্টার হবে নেদারল্যান্ডে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রত্যেকটি সেমিস্টার আপনারা বিভিন্ন দেশে করবেন এবং ফাইনালি এগুলো করার পরে প্রত্যেকটি সেমিস্টার আপনাদের কি কি কোর্স করানো হবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে বলা আছে। এই কোর্সগুলো আপনারা জানবেন এবং এই কোর্সের সাথে আপনি যেই মাস্টার্স বা হচ্ছে ব্যাচেলর ডিগ্রিটা করেছেন বা যেখানে আপনি জব করছেন সেটার সাথে একটা রিলেশন করবেন, অর্থাৎ এই তথ্যগুলোর সাথে রিলেশন করতে হবে। আপনি যদি এটার সাথে রিলেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কলারশিপ হবে না। এই জন্য এই তথ্যগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে যদি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান। এখন আমরা আরেকটি প্রোগ্রাম সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ফিল্ড অফ স্টাডি অপশনে গেলাম, লাইফ সায়েন্স সিলেক্ট করলাম, তারপর অনেকগুলো প্রোগ্রাম শো করছে। এই প্রোগ্রামটিতে অ্যাপ্লিকেশন করব, ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন সাস্টেনেবল ড্রাগ ডিসকভারি। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এই ইরাসমাস প্রোগ্রামের ওয়েবসাইটে চলে এসেছি এবং অ্যাপ্লিকেশন করার জন্য আমরা অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করব। তারপর হাউ টু অ্যাপ্লাই এই বক্সে ক্লিক করলে আমরা অনেকগুলো তথ্য পাবো। এখানে প্রথমে আছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে কি কি ফিল্ডের স্টুডেন্ট হওয়া লাগবে তা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিক্স, ফুড ইঞ্জিনিয়ারিং, হিউম্যান ভেটেরিনারি মেডিসিন, বায়োমেডিক্যাল সায়েন্স এবং ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যাদের ব্যাচেলর এই বিষয়ে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে। এখানে ডকুমেন্টের
চেকলিস্ট দেওয়া আছে। এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হবে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে। তারপর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লাই নাও অপশন দেওয়া আছে। এখন আমরা আরো কিছু ইনফরমেশন নিব, যেমন হচ্ছে যে এই প্রোগ্রাম সম্পর্কিত কি কি তথ্য। তো আমি অ্যাবাউট আছে প্রোগ্রামে ক্লিক করলাম। তারপর মোবিলিটি স্ট্রাকচার শো করছে, অর্থাৎ এই স্কলারশিপে আসলে আমরা প্রথম সেমিস্টারে বেলজিয়ামে থাকবো, সেকেন্ড সেমিস্টার থাকবো হচ্ছে আরেকটি কান্ট্রিতে, এবং থার্ড সেমিস্টার আরেকটি দেশে থাকবো, এবং কোন সেমিস্টারে কি কি পড়ানো হবে এই সম্পর্কিত তথ্য আপনারা দেখে নেবেন। এই প্রোগ্রামটিতে পড়লে কি কি আউটকাম আসবে, অর্থাৎ আপনার ক্যারিয়ার কি কি হতে পারে, কি কি শিখবেন এটা জানবেন আপনার এসওপি লেখার জন্য। ক্যারিয়ার অপরচুনিটি, অর্থাৎ আপনি এসওপিতে যে আপনার ক্যারিয়ার গোলের সম্পর্কে লিখবেন সেই অংশটুকু অবশ্যই এই ক্যারিয়ার অপরচুনিটির সাথে যাতে সামঞ্জস্য থাকে সেটা মেনে আপনাদের এসওপিটা লিখতে হবে। এইভাবে এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। এখন আমরা আরেকটি প্রোগ্রাম দেখব। তারপর এখানে অনেকগুলো প্রোগ্রাম শো করছে। আমরা এই প্রোগ্রামটা সিলেক্ট করব, ইমেজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাই, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন এবং সিলেকশনে যাচ্ছি। সেখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেডলাইন ক্রাইটেরিয়া, ক্লিক করলাম। তারপর এখানে কবে ডেডলাইন, অর্থাৎ ফেব্রুয়ারি 6 তারিখে হচ্ছে এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যাবে, এবং সেই সাথে অ্যাডমিশন ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে আপনাদের কী কী ডিগ্রি থাকতে হবে, যেমন আপনার কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, ফিজিক্স এই রিলেটেড কোর্স থাকতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সম্পর্কে বলা আছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের কালেকশন করতে হবে। কালেকশন করার পর তাদের নির্দেশনা অনুসরণ করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যেয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং এই প্রোগ্রাম সম্পর্কিত আরও জানতে স্ট্রাকচার লিখে ক্লিক করলাম। এখানে দেওয়া আছে যে কোন সেমিস্টারে কী কী করতে হবে, অর্থাৎ প্রোগ্রামে যদি আমরা অ্যাপ্লিকেশন করি প্রথম সেমিস্টার হাঙ্গেরিতে পড়তে হবে, দ্বিতীয় সেমিস্টার স্পেনে পড়তে হবে, এবং থার্ড সেমিস্টার কমপ্লিট করতে হবে ফ্রান্সে। এই 3টা দেশে আপনাদের পড়তে হবে। এবং ক্যারিয়ার প্রসপেক্ট কি, লার্নিং আউটকামসে এগুলো পড়বেন যে কী কী শিখতে পারবেন, অর্থাৎ আপনি যে এসওপিটা লিখবেন সেই এসওপির যে সমস্ত স্কিল আপনার দরকার এই স্কিলগুলো যাতে এই লার্নিং আউটকামসের সাথে রিলেটেড হয়, তাহলে তারা আপনাকে সিলেক্ট করবে। ঠিক এইভাবে এই সমস্ত তথ্যগুলো অনুসরণ করে আপনারা এই ইরাসমাস প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা আরেকটি প্রোগ্রাম সিলেক্ট করব, তারপর সার্চ করলাম। এখানে অনেকগুলো প্রোগ্রাম আবারও শো করছে। আমরা একদম নিচের দিকে চলে যাই। সেখানে দেওয়া আছে যে ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটি ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে আসার পর সরাসরি আমরা অ্যাপ্লিকেশন এবং সিলেকশন অংশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো তথ্য আছে, যেমন অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং নিচে আসলে দেখতে পাবেন যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত যোগ্যতা দরকার, এবং আপনাকে অবশ্যই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স অথবা ইনফরমেশন সায়েন্স রিলেটেড সাবজেক্টের মেজর হতে হবে আপনার ব্যাচেলরে যদি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান। এবং কিছু সাবজেক্টের ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে যে আপনি মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে কি কি পড়েছেন এগুলো আছে কিনা। এই কোর্সগুলো থাকলে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর নিচে কি কি ডকুমেন্টস লাগবে তা দেওয়া আছে। তারপর আইএলটিএস স্কোর 6.5 থাকতে হবে, এবং অপশনাল কিছু ডকুমেন্ট যেটা দিতে তারা বলেছে, এগুলো দিলে আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রং হবে। এবং সর্বশেষ এই লিঙ্কের মাধ্যমে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন। এবং এই প্রোগ্রাম সম্পর্কিত জানতে আমরা একাডেমিক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর কোন সেমিস্টারে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ব এই সম্পর্কে জানতে পারবো। তো এখানে স্টাডি প্রোগ্রাম আপনারা ক্লিক করতে পারেন। এখানে কোন সেমিস্টারে কী কী সাবজেক্ট পড়ানো হবে সেই সাবজেক্টগুলোর সাথে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস এবং রিকমেন্ডেশন লেটার এবং সিভি, যাতে এই যেই সমস্ত কোর্সগুলো আপনি লিখবেন বা বর্ণনা করবেন বা আপনার প্রোফাইলটাকে এক্সপ্লেন করবে, তখন তথ্যগুলো যাতে এই কোর্স রিলেটেড হয় বা এই কোর্সের সাথে সামহাও আপনি যদি একটা কানেকশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপটা পাবেন। তো ঠিক এইভাবে এই সমস্ত তথ্যগুলো জেনে নিয়ে এবং বুঝে আপনারা এরাসমাস মুন্ডুস প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে কয়েকজন এরাসমাস স্কলারদের প্রোফাইল শেয়ার করছি, যে প্রোফাইলগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রোফাইলটিকে কিভাবে স্ট্রং করবেন এবং কি কি ক্রাইটেরিয়া আপনাকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।
এই ছিল আজকের ভিডিও। আশা করি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য সঠিক প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে ডকুমেন্টসগুলো এবং যোগ্যতার তথ্যগুলো খুঁজে বের করতে হয় এবং কিভাবে পারফেক্ট এসওপি লেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই টিপসগুলো অনুসরণ করলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর আমি যে সকল ইরাসমাস মুন্ডাস স্কলারদের প্রোফাইল দেখিয়েছি, যে সমস্ত সাবজেক্টগুলো চুজ করেছে এবং তাদের প্রোফাইল ভালোভাবে অনুসরণ করে ধারণা নিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি প্রস্তুত করুন। এতে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভবিষ্যতে আরো স্কলারশিপ সম্পর্কিত টিপস এবং গাইডলাইন পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনার ইরাসমাস মুন্ডাস যাত্রায় শুভকামনা।